আচ্ছা, আপনাকে বারবার বলছি যে আপনি প্রেসারটা চেক করবেন, বলছিলাম এই কথা। জি বলছিলেন। দিনে কয়বার করে চেক করার কথা বলছিলাম? দিনে একবার একবার করে চেক করতে বলছিলাম, এবং কি বলছিলাম যে আপনি চেক করবেন এবং 14 দিনের হিস্টোরি লিখে রাখবেন। 2 সপ্তাহ, এই সময় এই ডেট, এই সময় প্রেসার এত, এটা কি বলছিলাম? জি বলছিলেন। আপনি কি এই কথাটা শুনছেন? আমি এক সপ্তাহ লিখছিলাম যে একটু কমছে, কম কম দেখি, তার পরবর্তীতে আর লিখি। তাহলে প্রেসার এত বাড়লো কেন বলেন? তারপরেও প্রেসার বাড়লো কেন বলে? এখন এই যে বারবার আপনাদেরকে বলা হয় যে প্রেসার বাড়ানো যাবে না, আপনাদেরকে বারবার বলা হয় যে সচেতনতার সাথে থাকবেন। প্রেসার বাড়লে যে সমস্যাটা, মরে গেলে তো স্ট্রোক করে গেলেনি, ঝামেলা মিটে গেল, বউ বাচ্চাকে আল্লাহ দেখবে। কিন্তু যদি স্ট্রোক করে যদি বেঁচে থাকেন, পঙ্গুত্বপূর্ণ জীবন নিয়ে সারাটা জীবন থাকতে হবে। এটা কি কষ্টজনক না? জি এটা কষ্টজনক, খুবই কষ্টজনক। প্রেসার বাড়লে সবচাইতে আপনার যে রক্ত নালীগুলো আছে, এগুলাতে প্রেসার যখন বেশি বাড়বে তখন ওই রক্ত নালীগুলো ক্ষতিগ্রস্ত হবে। কোনোভাবেই প্রেসার বাড়ানো যাবে না। প্রথমত প্রেসার বাড়লে কিডনিটা নষ্ট হয়ে যাবে, তারপরে ব্রেনে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, অথবা ধরেন আপনার ব্রেনের মধ্যে স্ট্রোক করে আপনার রক্ত জমে যাবে, তখন আস্তে আস্তে ব্রেনটা মারা যেতে থাকবে। এটাও একটা সমস্যা। আবার চোখের রক্ত নালীগুলা তো চিকন চিকন, এগুলা তো অতিরিক্ত প্রেসার পড়লে ওইগুলা রক্ত নালীগুলা ড্যামেজ হয়ে আপনার আস্তে আস্তে আপনি অন্ধ হয়ে যাবেন আর কি। এক কথায় প্রেসারটা কিসের উপরে পড়ে? পুরো রক্ত নালীর উপরে পড়ে। এখন এই পুরো রক্ত নালীর উপরে প্রেসার পড়লে রক্ত নালীগুলা ক্ষতিগ্রস্ত হতে থাকবে, আর পুরো রক্ত নালীর সিস্টেমটা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে রোগের কোনো অভাব লাগবে না, অনেক ধরনের রোগ হবে, যেখানে আপনার রক্ত ছাড়া তো আপনার বডি চলবে না। রক্ত দিয়ে অক্সিজেন, খাদ্য কণা, এগুলো আপনার প্রত্যেকটা বডির মানে ছেলে ছেলে যাবে। তাইলে যদি আপনার এই ঠিক মতো যদি রক্ত নালীগুলার ওয়ালে যখন প্রেসার চাপ দিবে, তখন এই রক্ত নালীর ওয়ালগুলা, ভেসেলগুলা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, পুরা রক্ত নালী ড্যামেজ করে ফেলবে, কিডনি নষ্ট হবে, চোখ নষ্ট হবে, সবকিছু নষ্ট হয়ে যাবে। এমনকি পুরুষ মানুষ বউ থাকবে না, সেক্সুয়াল ডিসফাংশন হয়ে যাবে, সব দিকে বিপদ আর কি। ঠিক আছে? তো এখন এটাকে সচেতনতার সাথে থাকতে হবে। কিছু খাবার একদম খাওয়া যাবে না, আর কিছু খাবার খাইতে হবে। এগুলা বলবো, নিয়মিত ওষুধ খাইতে হবে, যে আমাদের যে নিয়ম কারণ এগুলা মানবেন, এক্সারসাইজ করতে হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা প্রতিদিন আপনি প্রেসার মেপে মেপে দেখতে হবে। তারপরেও যদি প্রেসার না কমে, হার্টের টেস্ট করে দেখতে হবে যে কেন সমস্যা হচ্ছে, এটাকে খুঁজে বের করতে হবে যে প্রেসারটা কেন বাড়তেছে। হার্টের সমস্যা থেকে বাড়তেছে, না টেনশন জনিত বাড়তেছে, না অন্য কোনো রোগের সেকেন্ডারি হাইপার টেনশন আছে, অন্য একটা রোগের প্রতিক্রিয়া হিসেবে প্রেসার বাড়তে পারে। তো এটা কোনোভাবেই অবহেলা করাই যাবে না। বাংলাদেশের অধিকাংশ মানুষ, 40% মানুষ জানেই না যে তাদের প্রেসার আছে। প্রেসারের জন্য ব্যবস্থা নেওয়া দরকার, পদক্ষেপ নেওয়া দরকার। এটা কোনোভাবেই অবহেলা করা যাবে না। এবার কি বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। এখন কি তাহলে ঠিক মতো প্রেসার মাপবেন? লিখে রাখবেন, সচেতন হইতে হবে। সচেতনতাই আপনাদেরকে বাঁচাইতে পারে। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে।